নমস্কার, গীতা কিচেনের আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাচ্ছি চিকেন কাটলেট। এই ভিডিওটি দেখে আপনাদের সকলের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কাটলেট বানানোর জন্য আমি 250 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। সেটা ধুয়ে পরিষ্কার করে কিমা বানিয়ে নিয়েছি। মশলার মধ্যে লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, আদা রসুন বাটা, ধনে, জিরে, একটু চিনি আর ম্যাগি মশলা। আমি 3টে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। এটাকে ম্যাশ করে কিমার সাথে মিক্সড করে দেবো। চিকেনটা কষানোর জন্য আমি সাদা তেল ব্যবহার করছি। এটা সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। চিকেনটা কষানোর জন্য আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নেড়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এবার আদা রসুন বাটাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে একসাথে ভালো করে নেড়ে নিলাম, যাতে কাঁচা গন্ধটা, আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায়। লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি আর ম্যাগি মশলা। সবগুলোকে দিয়ে একসাথে নেড়ে নিচ্ছি। এবার মাংসর কিমাটা দিয়ে দিলাম। কিমাটা দিয়ে এবার একটু নেড়ে নিচ্ছি। এবার ম্যাশ করা আলুটা দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার ধনে পাতা, একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম। নাড়তে নাড়তে শুকনো করে নিতে হবে। তারপরে 10-15 মিনিট ঠান্ডা করতে দিতে হবে। পুরটা শুকনো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। পুরটা ঢেলে নিলাম। এবার আমি কিছুক্ষণ ঠান্ডা করতে রেখে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চিকেনের পুরটা ঠান্ডা করতে দিয়েছিলাম 15 মিনিট। আমার এটা ঠান্ডা হয়ে গেছে।
আর বাঁধার জন্য আমি বিস্কুটের গুঁড়ো আর 2টো ডিম নিয়ে নিয়েছি। সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। এবার ভালো করে ফাটিয়ে নিচ্ছি। পুরটাকে আমি এবার বেঁধে নিচ্ছি, গোল্লা গোল্লা পাকিয়ে নিচ্ছি আগে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে গোল গোল করে পাকিয়ে নিয়েছি। এবার আমি বেঁধে নেব এগুলো। এরকম ভাবে লম্বা লম্বা করে শেপ দিতে হবে। এবার নেড়োর গুঁড়োতে কোট করে নিচ্ছি, করে নিয়ে এবার ডিমেতে চোবাচ্ছি। দুবার করে কোট করলে জিনিসটা ভালো হবে। রেখে দিচ্ছি। এইভাবে সব কটাকে সুন্দর করে শেপ দিয়ে নিতে হবে। এইভাবে সব কটাকে একভাবে কোট করে নিচ্ছি। আমার এগুলো ভালো করে কোট করা হয়ে গেছে। এবার আমি সাদা তেলে ভেজে নেব।
কড়াতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা কড়া গরম হলে আঁচটা কমিয়ে দিয়ে কাটলেটটা আমি ছাড়বো। আপনারা দেখতে পাচ্ছেন তেলটা ধোঁয়া উঠে গেছে, এবার আমি একটা ছেড়ে দিচ্ছি। এটা আমার হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। আমার এই রেসিপি রেডি। এই ভিডিওটি দেখে আপনাদের সকলের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।